গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের সামনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, আজকে করছি আজকে কী বলো তো, আমার বাড়িতে কাজ চলছে। তোমরা তো জানো আমার ইলেকট্রিকের কাজ ছিল না। যারা আমার মানে দেখো না, মানে 2-4 জন আছে তো ভিউয়ার্স, তাদের কথাই বলছি। তারা তো দেখো আমার বাড়িতে কারেন্টের কাজ ছিল না, ইলেকট্রিকের কোনো কাজই ছিল না। তো আগের দিন করেছে এইটা আর আমার ঘর থেকে মেইন মানে বাদ বাকি রুমের আজকে আমার রুমটা করা ছিল, বাদ বাকি রুমগুলোও তো করা ছিল না। তো এখান থেকে নিয়েছে, এখানে পুরো সেই কী বলো তো ইটগুলো কেটেছে, তার ইটের গুঁড়ো। এবার আর কী বলো তো, এই যে লেটার মানে মইটা যদি না থাকে তাহলে আমি পরে আর পরিষ্কার করতে পারবো না। তো আজকে ওরা হয়তো আসবে আর বাড়িতে এটা রেখেও গেছে। তো আমি এই সুযোগটা কী করলাম, আমি সুযোগের সদ্ব্যবহার আর কি। আমি এরপরে আমি ওই উপরে উঠতেও পারবো না, আর পরিষ্কার করা হবে না। কী বলো তো, খাটের উপরে বসে আমি ঝাঁটাতে করি, কিন্তু এই ইটের গুঁড়োটা আমি আর পরিষ্কার করতে পারবো না। তো ইটের গুঁড়োকে পরিষ্কার করার জন্য এই লেটারটা আমার খুব দরকার ছিল, তো করেই নিলাম পরিষ্কার। আর আমার মাই মানে হেল্প করছে, মা আর কি ধরে টরে দিচ্ছে, মানে একটু জল টলগুলো এনে না আর কি সুযোগ বুঝে বললাম। আর ওখানে বাস জল টল দিয়েও আর কি পুরো ক্লিন করে নিলাম, ডিপ ক্লিন আর কি, মানে আমার রুমটা করলাম ডিপ ক্লিন, মানে করে নিচ্ছি। না করলে না আর পরে সুযোগ পাবো না আর কি। বাড়ির কাজ চলে যা হয় আর কি, নোংরা টোংরা হয়ে একাকার হয়ে গেছে। তো ভাবলাম এই সুযোগে আমার একটা সুযোগ, না হলে আমি করতে পারবো না পরে। তো সুযোগে সদ্ব্যবহার করেই তো নিলাম। আর আমার হাজব্যান্ড তো হেল্প করবে না, ও পারবেও না অ্যাকচুয়ালি। এইখানে না এখন ঘরগুলোতে এগুলো থাকে না, আগের ঘরগুলোতে এগুলো না এরা করতো। এখন দেখো যত নতুন মানে ঘর এসছে করে যারা, এইগুলো এখন করে না। আগেরকার আমাদের ওই বাড়িতেও আছে। এখন মানে এটা না, এখন সত্যি কথা হাওয়া বেঁধে যায়, অনেক নোংরা। শুধু এটা এই সানসেট করা মানে শুধু নোংরা ঘোরা, আর কিছুই না। দেখো এই কাজেও লাগে না এখন মানুষের, ওই জন্য এখন করেও না, দেখতেও ভালো লাগে না, বাজে জিনিস। আর এখন ওর একদিন আমার হাজব্যান্ড বলছিল যে ভেঙে ফেলবে, তো আমি না ভাঙতে হবে না, যেরকম আছে সেরকমই থাক। তো বন্ধু, এই লেটারটা তুলতে এতটা ভারী ছিল, আমার পক্ষে সম্ভব ছিল না। তবুও ওই যে একটু শক্তি করে নিতে হয়, তো ওটা সরিয়ে আবার এপাশ ওপাশ করে তারপরে আজকে পরিষ্কার করলাম, যাতে আর কি পরে আর করা না লাগে। আর ভালো করে পরিষ্কার করে ধুয়েও মুছেও নিয়েছি। আর এই আমার এই মেয়ের এইগুলো ট্যারি দিয়ে সাজিয়েই নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো। আর আমার এই ঘরে এসে, আমার ঘরটা হয়তো খুব একটা সুন্দর না, তবু মানুষ একজন এসে বলে কি না তোর ঘরটা অন্তত সাজানো আছে, এটা আর কি বলে, তো শুনে শান্তিও লাগে। আমার ঘরে যখন প্লাস্টার করা ছিল না, তখন আমি গুছিয়ে টেচে রাখতাম, তখনও 2-1 জন আসতে বলতো কি বা কি সুন্দর করে গুছানো, এত এইরকম ঘরেও গুছানো যায়। কিন্তু এটা কী বলো তো, ঘর সাজানোর একটা ব্যাপার থাকে, নিজের একটা অভিজ্ঞতার ব্যাপার থাকে, কোন জিনিসটা কী পরিষ্কার আর গোছানোর মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। পরিষ্কার বলতে সব জিনিস পরিষ্কার রাখবে, গুছিয়ে কোন জিনিসটা কোথায় রাখলে সুন্দর লাগবে, সেটা একটা ব্যাপার থাকে। নিজের ডেকোরেশনের একটা বিশাল একটা অভিজ্ঞতা থাকার দরকার। আমার কিন্তু সেরকম কিছু নেই, তবু আমার জিনিস যেরকম আছে সেরকম দিয়ে সাজিয়ে রাখি। আর ফ্যানটাও পরিষ্কার আছে, ফ্যান ওই বললাম না, ওরা ফ্যান চালিয়ে ওই ইটেরগুলো কাটছিল, আর তার জন্য ফ্যানটা পুরো ভারী হয়ে গেছিলো, মানে নোংরা জমে গেছিলো। তারপরে হাওয়া হচ্ছিলোই না রাতে, আর আমাদের ঘরটা খুব গরম। তো বন্ধুরা, আমি 2-3 দিন ধরে মানে আমার নেট শেষ হয়ে গেছে, ভিউ দিতেই পারিনি। আর এটা আমার বোনের বাড়িতে বেড়াতে এসে, সেখানে এসে মানে ওর আছে ওয়াইফাই লাইন আছে, সেখানে এসে মানে করছে এটা, মানে ভয়েসটা এখানে আছে কি এডিট করে ভয়েসটা দিচ্ছি। তো বন্ধু ডিপ ক্লিন তো করলাম, আর দেখতেই পেলে খুব সুন্দর করে পরিষ্কার রাখলাম। আর এখনও পর্দা বাইরের কাজগুলো রয়েছে, তারপরে পর্দা টর্দাগুলো ফুল টুলগুলো যেখানে যেরকম থাকে করে নেব। আর এখনও বাদ বাকি রয়েছে, আজকে এখন তো সকালে কোনো কাজ করিনি, ভাবছি আমার রুমটা করে মানে তারপর বাদ বাকি কাজ করবো। এখনও বাদ বাকি, এখন আমার ঘরের অনেক পরিষ্কার করতে বাকি রয়েছে, তবুও ক্লিনিং বলেন মানে যেটা করার দরকার ক্লিনিং সেটা করে নিলাম, মোটামুটি করে নিয়েছি। আর এটা মোছার পরে করে তারপরে বাইরের কাজে যাব। আর মপটা আজকে করছি না, কারণ এখন খালি আমার রুমটা, ঠাকুর রুমটা মুছবো, কারণ পুজো দেওয়ার ব্যাপার থাকে। কারণ বাদ বাকি যদি ওরা কাজে আসে, আমার পুরো ঘর আবার মুছতে হবে, ক্লিন করতে হবে। তো সেই জন্য আর এখন আর কি বলো, যতই যা বলো হাতে মুছার ঘরের একটা ব্যাপারেই থাকে আলাদা। এটা আমি দেখেছি, আমি যতদিন করি মপ দিয়ে করলে যতটা পরিষ্কার না হয়, তুমি হাতে মানে চাপ দিয়ে মুছা হয়, তো তার জন্য পরিষ্কারটা অনেক বেশি হয়, নোংরাটা অনেকটা বেশি ওঠে। হাতের কাজের একটা ব্যাপারই থাকে, এটা আমি অন্তত বিশ্বাস করি। মপে পরিষ্কার হয়, বলবো না পরিষ্কার হয় না, আর কিন্তু হয়, কিন্তু হাতে পরিষ্কার করলে ক্লিনিং করলে না, সত্যি কথা রুমগুলো এত ভালো হয়।
আর এটা যে উপর থেকে পেরেছিলাম, এটাও লাগতে পারে, তো ওই জন্য বের করে রেখেছিলাম। আর আগে যখন আমার রুম করেছিলাম তখন এগুলো ছিল। হাতের কাজের একটা ব্যাপারই থাকে। আমি তো ক্লিন করলাম, তো সত্যি কথা মনে পড়তে এখনও বাইরে অনেক কাজ। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো থাকবে। আর আজকে এই যে ক্লিনিং করলাম আমার বেডরুমটা, তো কেমন হয়েছে বন্ধু ক্লিনিং করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে, একটা শেয়ার করলে সবথেকে ভালো হয় বন্ধুরা। তোমরা সবাই পাশে থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি।